উপরন্তু কি করা হলো, শ্রমিকের সংজ্ঞায় আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত আইনে যে শ্রমিকের সংজ্ঞা আছে, বাংলাদেশে যে লেবার ল আছে, বাংলাদেশে সেই লেবার ল সেই শ্রমিকের সংজ্ঞার মধ্যেও আপনি পড়লেন না। দেখুন, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের একটা কনস্টিটিউশন আছে, আমাদের একটা সংবিধান আছে। সংবিধানে আমার নাগরিকদের অধিকারের কথা বর্ণিত আছে, নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে এবং রাষ্ট্র সেই অধিকারগুলো পরিপালন করতে বাধ্য। সরকারি অফিসে আপনি আমাকে নিয়োগ দিবেন, এই নীতিমালার সব থেকে আশ্চর্য যে বিষয়গুলো সেখানে বলা হয়েছে 2025 সালে আউটসোর্সিং নীতিমালায় যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদেরকে যে করানো যাবে না। দেখুন, দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করার অভিজ্ঞতায় আমি বলতে পারি 2025 সালের আউটসোর্সিং নীতিমালায় যদি কোনো কাজের মধ্যে আপনাদেরকে না আসে, তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আপনি একটা অফিসে যাচ্ছেন, আপনাকে তো বুঝতে হবে। আপনি যখন ডোমেস্টিকে কোনো মানুষকে কাজে নিয়োজিত করেন সাময়িকভাবে, তখন তো তাকে বলেন যে তোমার কাজ এই 2টা অথবা এই 3টা, এই জন্য তুমি এই টাকা প্রাপ্য হও। সবাই তো আমরা এই বিষয়টাতে অভ্যস্ত। তো আমার কাজটা কি? আমি যদি জানতে না পারি যে আমার কাজটা কি, তাহলে অফিসে গিয়ে এক অফিসার আমাকে একদিকে পাঠাবেন, তো আরেকজন আরেকদিকে, লাইভ এর পাশে একটি ফুটবলের মতো যদি একটা সরকারি অফিসে আমি যাই, তাহলে আমার কনস্টিটিউশনাল রাইটটা কোথায়? সংবিধান তো বলেছে প্রত্যেকের শ্রমিক অধিকার থাকবে, প্রত্যেকের নাগরিক অধিকার থাকবে, আইন অনুযায়ী প্রত্যেকের সাথে সমান আচরণ করতে হবে। এটা কি সমান আচরণ হলো? সমান আচরণ হলো না। সুতরাং আমরা মনে করি যে এই 25 সালের এই যে নীতিমালা, যেটা 2003 সালের নীতিমালাটাকে আরো সংস্কার করা হলো, এই নীতিমালা প্রণয়নের সাথে যারা জড়িত ছিলেন অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো গভীরভাবে দেখতে হবে। এবং এখানে যে ইনকনসিস্টেন্সি যেটা আছে, অপ্রাসঙ্গিকতা যেটা আছে, এবং যেখানে বিভিন্নভাবে যেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো স্পেসিফিক করতে হবে। অবশ্যই একটা মানুষের বেতন বোনাস পাওয়ার অধিকারটা একটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে।